আজকে বিকালবেলায় মেজর জেনারেল ওসমান গনি, আতাউল গনি ওসমানী, যিনি বাংলাদেশের স্বাধীনতার সর্বাধিনায়ক ছিলেন, তার একটা ডকুমেন্টারি ভিডিও দেখতেছিলাম। সেখানে জিনিসটা দেখলাম যে আগে যখন ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ একত্রিত ছিল, অর্থাৎ 1947-এর আগে অবিভক্ত ভারত ছিল, তখন দেখা গেছে যে ব্রিটিশদের অধীনে যে আর্মি ছিল সেখানে ওসমান গনি হচ্ছে আর্মিতে জয়েন করেন, এবং তিনি তার আর্মিতে জয়েন করার মাত্র 24 বছর বয়সে তিনি মেজর হিসাবে মেজর হন। এবং এই জিনিসটা তখনকার জন্য অনেক বড় একটা বিষয় ছিল, কারণ আর্মির মেজর হওয়াটা এত সহজ একটা বিষয় না, এবং তাও তিনি হয়েছিলেন ওসমান গনি মাত্র 24 বছর বয়সে। এবং তখন পুরো ব্রিটিশ সাম্রাজ্যের মধ্যে, আমাদের ভারতীয় উপনিবেশের মধ্যে তখন 24 বছরের সর্বকনিষ্ঠ, সবচেয়ে কম বয়সে মেজর হয়েছেন এমন ব্যক্তি ছিলেন আমাদের বাংলাদেশের সর্বাধিনায়ক জেনারেল ওসমান গনি, যিনি পাকিস্তান থেকে পাকিস্তানে বাংলাদেশ বিভক্ত হওয়ার পর 1947 সালে যেটা হয় যে পাকিস্তানি আর্মিতে জয়েন করেন। এরপর বাংলাদেশের যখন স্বাধীনতা যুদ্ধ শুরু হয় তখন তিনি বাংলাদেশে চলে আসেন। বাংলাদেশে চলে এসে বাংলাদেশের সবাইকে হচ্ছে লিডিং দেন। সো এই হচ্ছে ঘটনা। সো এখানে একটা জিনিস আমার খুবই অনুপ্রেরণা হলো যে 24 বছর বয়স, মাত্র আমার নিজের বয়স 25 বছর, কিন্তু আমি কিছুই করিনি আসলে। বসে বসে আজের রেকর্ডিং করি। এবং কেন আমি বলতেছি 24 বছরের ওসমান গনির কথা, তিনি যেখানে 24 বছর বয়সে পুরো ভারতীয় উপমহাদেশের মধ্যে, তখন তার ভারত, বাংলাদেশ, পাকিস্তান ছিল না, অবিভক্ত ভারত ছিল, তখন মেজর হন আর্মির। সেখানে আমাদের 24 বছর বয়সে আমাদের রক্ত টেস্ট করলে রক্তের মধ্যে লোনলিনেস পাওয়া যায়, একাকিত্ব পাওয়া যায়। জিনিসটা খুবই হাস্যকর লাগলো। তো আজকে খাওয়ার সময় দেখলাম যে আজকে আমার সারাদিন খুব মানে লোনলিনেস কাজ করতেছিল, কাজ করতেছিল, খুবই একাকিত্ব কাজ করতেছিল। তো আমার যেটা হয় যে আমার লোনলিনেস কাজ করলে প্রথমত আমি আহ অনেকগুলো কাজ করি। এর মধ্যে আমার লোনলিনেস কাটানোর জন্য অনেকগুলো জিনিস আছে, যেমন আহ, এখানে ল্যাপটপ দেখা যাইতেছে, সো ল্যাপটপে আমি কাজ করি। সো এখানে ওই যে এখানে কিউব দেখা যেতেছে, গিটার দেখা যেতেছে, সো এগুলো বাজে কম্পিউটারে কাজ টাজ করি, সো আমার লোনলিনেস ওই জায়গায় কেটে যায়। তো তারপরেও দেখা গেছে যে সারাদিন কম্পিউটার, ল্যাপটপে এগুলো আসলে ভালো লাগে না। তো এই জন্য আমি যেটা করি, একটা হচ্ছে লোনলিনেস কাজ করতেছিল, আর একটা হচ্ছে মনটা খুব খারাপ লাগতেছিল। তো এই কারণে আমি যে কাজটা করি, রিসেন্টলি বই পড়তেছিলাম, সো খুব অস্বস্তি লাগতেছিল, স্ট্রেস লাগতেছিল, প্লাস লোনলি লাগতেছিল। সো আমি এই বইটার কথা আমি বারবার বলেছি, একটু মানে উল্টা দেখা যেতে পারে। তো এই বইটা আমি কিনেছি, হচ্ছে এখানে লিখে রেখেছি, কিনেছি 2022 সালে, কিন্তু এই বইটা আমি পুরোটা কমপ্লিট করিনি। এই বইটা আমি শেষ করেছি হচ্ছে 2025 সালে, মাত্র গতকালকে বইটা আমি শেষ করি। এতদিন আমি একটু একটু করে পড়েছি, বইটা পড়া হয়নি, বড় বড় গ্যাপ গিয়েছে, বিভিন্ন ঝামেলা পড়েছে, সো বইটা আলটিমেটলি আর কমপ্লিট করা হয়নি। তো পরবর্তীতে গতকালকে যখন বইটা শেষ হয়, তারপর থেকে আমার দেখলাম যেমন একটা একাকিত্ব লাগতেছে। কারণ হচ্ছে যখনই আমার মন খারাপ থাকে বা স্ট্রেস থাকে, তখন হচ্ছে আমি এই বইটা পড়তাম। বইটা খুবই প্রিমিয়াম, খুবই কিউট। ও আচ্ছা, লোনলিনেস থাকলে আরেকটা কাজ করে ছোট, সেটা হচ্ছে একা একা লাগলে, সেটা হচ্ছে এই যে আমাদের বিড়াল, ও হচ্ছে ঘুমাচ্ছে, ওকে আমি একটু দেখাই। এই যে, এই যে দেখো, এই যে ও আসলে একটু অলস, ও সারাদিন ঘুমায়। এটা হচ্ছে আমাদের নতুন বিড়াল আমাদের বাসার। তো বই পড়ি তো, মানে একটা হচ্ছে লনলিনেস, আর একটা হচ্ছে খুব মন খারাপ থাকে, একাকিত্ব লাগে। সো তখন দেখা যায় যে আমি এই বইটা পড়তাম। তো গতকালকে বইটা পড়তে পড়তে পুরো বইটা শেষ হয়ে গেছে, এবং এই বইটা আমার অনেক খারাপ সময়ের সঙ্গে, আমার যখন খুব খারাপ লাগতো, খুব খারাপ সময় যাচ্ছিল, তখন প্রতিদিন আমি এই বইটা একটু একটু করে পড়তাম, এবং বইটা আমার খুবই খুবই ভালো লাগে। সো বইটা শেষ হয়ে যাওয়ার পর একটা কাজ করতে পারি, আমি আবার নতুন করে বইটা পড়া শুরু করতে পারি, কিন্তু তারপর আমার কাছে মনে হচ্ছে বইটা শেষ হয়ে গেছে। এখন আবার আগের লাইনগুলো পড়লে আগের মতো কি আর আমার এই বইটা সঙ্গী হবে কিনা। আমাদেরকে বলা হতো বই কিন্তু আমাদের বেস্ট কম্পেনিয়ন, আমাদের খুব ভালো বন্ধু এবং এক ব্যক্তির সঙ্গী। কথাটা আসলে আজকে আমি হাড়ে হাড়ে টের পেলাম। তো তখন আমি ভাবতেছিলাম যে কী করবো, এখন একা হয়ে গেছি, কোন বই পড়বো। তো সব বই তো মোটামুটি পড়া শেষ। তো আমার বুক সেলফ, মানে আমার ছোট্ট একটা বুক সেলফ আছে। আগে ভাবতাম যে আমার ভার্সিটি অ্যাডমিশনটা যাক, তারপর হচ্ছে আমি বই পড়বো। কিন্তু ভার্সিটি অ্যাডমিশন যাওয়ার পর যেটা বললাম যে তখন স্টুডেন্ট পড়াতাম, সো স্টুডেন্টদের জন্য আবার পড়ালেখা শুরু করি। সো তখন আর বই পড়ার সুযোগ হয়নি। তারপর যখন ভার্সিটিতে উঠি তখন ভাবলাম যে বই পড়বো। তো তখন ভার্সিটিতে ওঠার পর দেখলাম যে বই পড়তে চাই, কিন্তু ভার্সিটির হল লাইফ, তারপর হচ্ছে ভার্সিটির ডিপার্টমেন্টাল স্ট্রেস এবং ভার্সিটির নতুন এনভায়রনমেন্টও দেখা গেছে আর বইটি পড়া হয়নি। তারপরেও তখন একটু একটু করে 2023-এ একটু একটু যতটুকু পেরেছি পড়েছি। 24 সালে আর একদমই
24 সালে একদমই পড়া হয়নি, সো 25 সালে এসে আমি বইটা শেষ করি ফাইনালি, অবশ্যই শেষ করি। সো বইটা শেষ করার পর খুব একাকিত্ব লাগতেছে। সো তখন আমি ডিসাইড করতেছিলাম, ও আচ্ছা এই প্রসঙ্গে আমার আমার একটা প্রসঙ্গ মাথায় আসলো যে যদি আপনার কখনো লনলিনেস থাকে, আপনার 24 বছর বয়সে আমরা তো ওসমান গনির মতো হতে পারবো না। সো আমাদের রক্তের ভিতরে, ডিএনএর ভিতরে যদি এরকম লনলিনেস কাজ করে, আমাদের স্ট্রেস লাগে, খুব মন খারাপ থাকে, কোনো ফ্রেন্ড সার্কেল না থাকে, তো তখন আমরা কি করবো? কারণ আমার যেটা হয়েছে, আমার এই বয়সে আমার অধিকাংশ বন্ধুর গ্র্যাজুয়েশন শেষ, ওরা হচ্ছে অনেকে জব করে, দেখলাম অধিকাংশই ব্যস্ত, সো আমি খুব একা হয়ে গেছি। সো এই কারণে দেখলাম যে আমি কি করতে পারি। সো একটা হচ্ছে কম্পিউটার চালাতে তো সারাদিন ভালো লাগে না, হঠাৎ করে কেন জানি কম্পিউটারটার প্রতি আমার একটা বিতৃষ্ণা তৈরি চলে আসছে, খুব একটা সারাদিন ভালো লাগে না, আগে খুবই ভালো লাগতো সারাদিন চালাতাম। সো এখন এই লনলিনেসটা কাটানোর জন্য আমি যেটা করেছি যে একটু একটু করে বই পড়তাম। তো সারাদিন বই পড়ার পর বইটা যখন শেষ হয়ে গেছে তখন খুব একা এবং খুব হাই হতাশ লাগতেছিল। সো এই মুহূর্তে আমি কি করবো, তো ভাবতেছিলাম যে এই বইটা আমি খুঁজে পেলাম। এই বইটার নাম হচ্ছে রিচার্জ ইউর ডাউন ব্যাটারি, জঙ্কার মাহবুবের লেখা। সো এই বইটা আমি আজকে থেকে ধরবো। সো যখন ভাবলাম যে এই বইটা ধরবো, তখন আমার কাছে ভালো লাগতেছে, জাস্ট জাস্ট একাকিত্বটা দূর হবে। আরও দুইটা বই পেয়েছিলাম, এই জেন্টাল রিমাইন্ডার। সো বইটা খুবই সিম্পল। আরেকটা হচ্ছে দি স্ট্রেংথ ইন ইউর স্কার্স। এই যে তিনটা বই পেলাম, তো যখনই আমি এই তিনটা বই পেলাম তখন খুবই আমার কাছে ভালো লাগতেছে। আমার সেলফের মধ্যে সবগুলো বই মোটামুটি পড়া শেষ পর্যায়ে, ওগুলোর পড়া হয়। তো এই কারণে যেটা আমার মাথায় আসলো সেটা হচ্ছে যে আমি দেখলাম যে বই কিন্তু একাকিত্বের সঙ্গী। কারণ হচ্ছে যে এটা কেন বললাম? কারণ যখন আমার এই বইটা পড়া শেষ হয়ে গেছে তখন আমার খুব একা লাগতেছিল, যে আগে যখন একা থাকতাম, মন খারাপ থাকতো, তখন আমার একটা সঙ্গী থাকতো এই বই। যেহেতু আমার ফ্রেন্ড সার্কেল এখন নাই, ওরা সবাই ব্যস্ত হয়ে গেছে। সো ঘরেও আমিও একা থাকি, আর সারাদিন একা থাকতেও ভালো লাগে না, এখন ভার্সিটিও বন্ধ। তো কি করব, আবার বইও শেষ, খুবই খারাপ লাগতেছিল। তো এই কারণে দেখলাম যে না, আরও কয়েকটা বই পড়বো। এই বইটা নিয়ে একটু বলি, রিচার্ড যে দাম পেতে, এটা আমি আমার স্টুডেন্টের জন্য কিনেছিলাম, দিব। তো পরবর্তীতে আমি ভাবলাম যদি আমার স্টুডেন্টকে আমি বইটা দিই, সে ভাববে ভাইয়া মনে হয় আমাকে ডাউন মনে করে, রিচার্জ ইউ ডাউন ব্যাটারি। তো উনি আমাকে ডাউন মনে করে, আমি খুবই ডাউন, আমি খুবই ঢেলা, খুবই অলস, এই কারণে আমার ব্যাটারিটাকে রিচার্জ করার জন্য। কিন্তু এরকম না, অনেক সময় নিজের কাজের ছন্দ আনার জন্য, আরও বেশি মোটিভেটেড হওয়ার জন্য এই বইগুলো পড়া যায়। এই বইটা আমি কেন কিনেছিলাম, আমি যখন ইন্টারে পড়তাম 2016 সালে, তখন মনে আছে যে একবার রাতের বেলায় জঙ্কার মাহবুব ভাইয়ের লেখা এই বইটা। সো এই বইটা ওনার ওয়েবসাইটের বিভিন্ন উনি লিখতেন, ওয়েবসাইটে উনি লিখতেন। তো ওয়েবসাইটের একটা লেখা পড়তে পড়তে আমার এত মোটিভেটেড হয়ে গেছে, তখন রাত 4টা বাজে, 4টা বাজে, সকালবেলা কিন্তু 8টা বাজে আমার কলেজের ক্লাস। 4টা বাজে উঠে আমি পড়ালেখা শুরু করে দিয়েছি, আমি বই মানে আমি আমার কলেজের পড়া শুরু করে দিয়েছি। সো এত পরিমাণ মোটিভেটেড হয়েছিলাম তখন, 2016 সালের ঘটনা তখন। তো পরবর্তীতে ওনাকে মনে হয় অনেকেই মেসেজ করতো যে ভাই আপনার লেখাগুলো নিয়ে একটা বই লিখেন। আমি ওই মেসেজটা করেছি, আপনার ওয়েবসাইটের লেখাগুলো নিয়ে একটা বই লিখেন। তো পরবর্তীতে উনি এই বইটা মনে হয়, এই বইটা হচ্ছে পাবলিশ করেন। কত সালে পাবলিশ করেন আমি দেখি। আচ্ছা, 2022 সালে হচ্ছে উনি পরবর্তীতে এই বইটা প্রকাশ করেন আর কি। ওনার ওয়েবসাইটের বা ফেসবুকের স্ট্যাটাসের বিভিন্ন লেখাগুলো নিয়ে লেখেন। তখন এই বইটা যখন আমি, এই লেখাগুলো যখন তখন পড়তাম, তখন ছোট মন, ছোট শরীর, অনেক এক্সাইটমেন্ট কাজ করতো, অনেক মোটিভেটেড কাজ করতাম, সারাদিন পড়তে পারতাম। তো এখন যখন এই বইটা পড়তে গেলাম, এটা পরে আগের মতো মানে এখন মনে হয় মোটিভেশন ওইরকম কাজ করে না একটা বয়সের পর, কিন্তু স্কুল বা কলেজ লাইফে মোটিভেশনটা অনেক বেশি কাজ করে, বা ভার্সিটি অ্যাডমিশনের সময় অনেক বেশি কাজ করে। তো তারপরে আমি এই বইটা চেষ্টা করবো শেষ করার, দেখি যতটুকু শিখতে পারি আর কি। তিনি খুব বইয়ের মাঝখানে মাঝখানে আমি এমন সুন্দর সুন্দর বুকমার্কগুলো রাখি, এগুলো রাখলে ভালো লাগে, বুকমার্কটা কিন্তু সুন্দর, তাই না? আচ্ছা, আমি ভেবেছিলাম আমার অনেকগুলো বুকমার্ক কিনেছিলাম স্টুডেন্টদেরকে দিব, কিন্তু স্টুডেন্ট আর পড়াই নেই পরবর্তীতে, এই কারণে দেখা গেছে কাউকে দেওয়া হয়নি আর কি। তো এই বইটা হচ্ছে এখন পড়বো, দেখি। এটা এটা 2023-এর দিকে, 24-এ কিছুই করা হয়নি, হতাশ হয়ে 24টা মাস শেষ হলো। 2023-এর দিকে যখন এটা পড়ার চেষ্টা করেছে, আমি আসলে খুব একটা মোটিভেটেড হইনি, কেন জানি 2016 সালের মতো হয়তো ওইভাবে বডির ডোপামিন আমার কাজ করে না। সো বইটা আসলে ওই যখন আহ, আগেই পড়ে ফেলা ভালো ছিল। সো পরে পড়বার পরেই হইল না। আর এই দুইটা বই হচ্ছে যাদের মন খুব খারাপ থাকে, খুব হতাশ থাকে, কেউ হয়তো আপনার সাথে বিট্রে করছে, কেউ হয়তো আপনাকে ব্রোকেন করছে, বা অনেক সময় ওদের খুব ওই যে লনলিনেস কাজ করেছে, তখন এই বইগুলো পড়লে অনেক ভালো লাগে। এই বইটা অর্ডার করার একটা কারণ, ফেসবুকে মনে হয় একটা আপু এই বইটা নিয়ে রিভিউ দিছিলেন যে আমার সাথে যদি কোনো বই সারা জীবন রাখতে চাই, সারা জীবন একটা বই আমি বারবার পড়তে চাই, তাহলে হচ্ছে সেই বইটার নাম এ জেন্টাল রিমাইন্ডার, সরি, এই বইটা আর কি। আর এই বইটা আমি কিনেছিলাম, আর একটা আপু বলেছিল জগন্নাথের, আপু বলেছিল যে এই বইটা এত ভালো লাগে আমার কাছে, যে আমার কাছে মনে হচ্ছে যে আমি এটাকে এইভাবে জড়ায় ধরে ঘুমাই।
তো আমি যখন বইটা প্রথম পড়া শুরু করি 2022-এই কিনি, তখন আসলে আমার কাছে এমন মনে হয়েছিল যে বইটা আসলেই এরকম, এটাকে জড়ায় ধরে ঘুমাই। তো আমার সাথে এরকম হয়েছে যে আমি ঘুমাতে মানে পড়তে পড়তে ঘুমিয়ে গেছি। ঘুম থেকে উঠে মানে আমার সবসময় সাথেই রেখেছে। আমি যখন কোথাও যাই, ভার্সিটিতে যাই, আমার ব্যাগের ভিতর যদি একটা বই থাকে ডিপার্টমেন্টের আর আরেকটা বই থাকে, তখন সবসময় এটা থাকে। আমাকে যখন গত বছর ভার্সিটির হল থেকে বের করে দিয়েছিল একটা রুমমেট, তখন আমার ট্রাইয়ের ভিতরে খেয়াল করলে দেখবেন যে এই বইটা আমি রেখে দিয়েছিলাম। তার মানে এটা আমার খুব কাছের এবং অন্তরের সঙ্গী, আমার একাকিত্বের সঙ্গী এই বইটা। সো আমার যে রিয়েলাইজেশনটা আসলো যে ওই যে মেজর জেনারেলের কথা বললাম, ওসমান গনির কথা, যেখানে সে 24 বছরের মেজর হয় আর আমরা যেখানে 24 বছরের বয়সে আমাদের রক্তের মধ্যে লনলিনেস পাওয়া যায়, হতাশা পাওয়া যায়, একাকিত্ব পাওয়া যায়, আমাদের কেউ ছেড়ে চলে গেছে, কেউ বিট্রে করেছে, আহ, এই ধরনের বিষয়গুলো নিয়ে আমরা খুব কষ্ট পাই। সেই বয়সে মেজর জেনারেল ওসমান গনি তিনি মেজর হয়ে গেছেন পুরো ভারতীয় উপমহাদেশের মধ্যে খুব অল্প বয়সে আর কি। তো সেইখানে মনে হলো যে আজকে সারাদিন আমারও খুব লনলি লাগতেছিল, এবং লনলি লাগলে যে আমি এই যে বইটা পড়তাম, এই বইটাও আমার শেষ হয়ে গেছে। তো আসলে ওই লনলিনেস দূর করার মতো আর কোনো বই আমার কাছে ছিল না, কারণ সারাদিন মনও খুব খারাপ ছিল। তো তখন আমি খুঁজে খুঁজে আরও দুইটা বই বের করলাম। এই কারণে আপনার লাইফে যদি আপনার এরকম লনলিনেস কাজ করে, একাকিত্ব কাজ করে, আপনার যদি কোনো বন্ধু বান্ধব না থাকে, আগে যেরকম স্টুডেন্ট পড়াতাম, so ওদের সাথে কথাবার্তা বলতাম, মজা করতাম, আর একটু ভালো লাগতো, ওদেরকে মোটিভেট করে নিজেও মোটিভেট হতাম, সো লনলিনেসটা একটু কমতেছে, এখন ওই সুযোগটাও নেই। হঠাৎ করে কম্পিউটার আমার ভালো লাগে না, আমার সবচেয়ে পছন্দের কম্পিউটার ভালো লাগে না। তো সেই ক্ষেত্রে আপনার যদি লনলিনেস কাজ করে, প্রচণ্ড একাকিত্ব কাজ করে, আপনার যদি বন্ধু না থাকে, অনেক সময় ভালো বন্ধু থাকলেও একটা সময় আর কেন যেন ভালো লাগে না অনেক কিছু, বন্ধুদের সাথে নিজের কথা শেয়ার করা, সময় কাটানো, অনেক সময় জিনিসগুলো বিরক্ত লাগে আর কি, একটা সময় আর ভালো লাগে না কেন যেন। তখন একা থাকতেই ভালো লাগে, আবার একা থাকতে গেলে একাকিত্ব কাজ করে। একটা সেই ক্ষেত্রে খুব ভালো একটা আইডিয়া হচ্ছে, যেটা আজকে সারাদিন বসে বসে আমি ভাবলাম, সেটা হচ্ছে যে আপনার নিজস্ব লাইফের এমন কিছু জিনিস সিলেক্ট করা যেগুলো দ্বারা আপনার একাকিত্ব দূর হয় এবং আপনার নিজস্ব একটা জগৎ তৈরি হয়, যাতে অন্য মানুষের উপর আপনার ডিপেন্ড করতে না হয়। অন্য মানুষের সাথে কথা বললে আপনার মন ভালো হয়ে যায়, সে আপনার রাগ ভাঙালে আপনার রাগ ভেঙে যায়, সে আপনাকে সকালে গুড মর্নিং বলে আপনার সকালটা শুরু হয়, সে আপনাকে সেহরির সময় ডেকে ডেকে উঠায়। So এরকম জগৎ হলে পরবর্তীতে এই ধরনের মানুষের সাফারিংসটা বাড়ে। এটার থেকে ভালো হয় আপনি একটা জগৎ তৈরি করতে পারেন। একটা জগৎ হতে পারে লেখালেখি করা। আজকে একটু লেখালেখি করলাম আমি। তারপর হচ্ছে কম্পিউটারে যেমন আমি সফটওয়্যার শিখতেছি, নতুন একটা সফটওয়্যার অ্যাডোবি ইলাস্ট্রেটর। ইলাস্ট্রেটর দিয়ে হচ্ছে গ্রাফিক ডিজাইন করে। সো এই ডিজাইনটা আমি করেছি আমার আব্বুর দোকানের জন্য ভিজিটিং কার্ড, পরে আজকে প্রিন্ট করে এটা নিয়ে এসেছি আর কি। তো যেটা বলছিলাম যে আপনার যদি এরকম একাকিত্ব লাগে, আর বন্ধুরাও না আসলে অনেক সময় ওদের কাছে সবকিছু শেয়ার করা যায় না, ওদের কাছে সবকিছু বলা যায় না। সো এই কারণে নিজস্ব একটা জগৎ তৈরি করা, যেই জগতে আহ আপনি আপনার সময়গুলো আপনার নিজেকে নিয়ে ভালো করে কাটাতে পারেন। এরকম একটা বেস্ট সলিউশন হচ্ছে বই পড়া। সো এই জিনিসটা আজকে আমি হাড়ে হাড়ে টের পেলাম যে আজকে আমার খুব একাকিত্ব লাগতেছিল, এবং এই পরে ভাবলাম যে বই পড়বো। আগে একা লাগলে, মন খারাপ থাকলে বই পড়তাম, তো এখন বইটাও শেষ, কোন বই পড়বো। তো তারপরে আমি এই 3টা বই খুঁজে বের করলাম, তো এখন এগুলা পড়বো। সো বই পড়ার মধ্যে রানিয়ে থাকতে হবে, নাহলে একাকিত্ব, বিয়ের আগে একাকিত্ব এসে ধরবে আর কি, কিছু করার নেই আর কি। আহ সেই ক্ষেত্রে যেটা বলছিলাম যে নিজের একটা জগৎ তৈরি করা, যেই জগতে আসলে আপনার মন খারাপ থাকলে, মানুষ আপনার সাথে বিট্রে করলে, আপনি যেন একদম অসহায় হয়ে গা গুটিয়ে নিতে না হয়, আপনার রক্তের ভিতরে যেমন লনলিনেসটা ঢুকে না যায়। সেই ক্ষেত্রে কি করা, যেমন আপনি কম্পিউটার শিখতে পারেন, যে কোনো একটা সফটওয়্যার, যে কোনো একটা স্কিল শিখতে পারেন। তারপর আরেকটা বিষয় আমি দেখি, আরেকটা হচ্ছে, এটা খুব ভালো একটা জিনিস, এই বইটা পড়ি, এটা হচ্ছে vocabulary। এটা হচ্ছে ইংলিশ ডেভেলপ করার জন্য, এটার ভিতরে অনেক vocabulary পাওয়া যায়। সো এই বইটা আমি ইদানিং শুরু করি। একটা কাজ করি, ভালো একটু দেখেন। আচ্ছা, এই রোজায় আমি আরবি পড়া শুরু করেছি। সো আমি আলিফ বাতাস আগে কোন মাসে পড়তাম আমার ভাই হাফেজ, কিন্তু আমি আসলে খুবই হতাশার বিষয়, আমি আরবি ভুলে গেছি। সো এই রোজায় আমি আরবি আরবি পড়া শুরু করেছি। সো একা একা একটু ফ্রি থাকলে একটু একটু করে আরবিটাও দেখি আর কি। সো আমার নিজস্ব একটা জগৎ আমি তৈরি করে ফেলেছি, যেমন আমার বন্ধু বান্ধবের জগৎ না, আমার বন্ধু বান্ধবের সাথে এখন আড্ডা দিতে, কথা বলতে সত্যি কথা একদমই ভালো লাগে না। মানে
একদমই ভালো হবে না, ডাকলে জাস্ট বের হয়ে আর কি। আপনার যদি এই ধরনের সিচুয়েশন হয় তখন আপনার লাইফে যেন একাকিত্বটা ধরে না বসে, তাহলে খুব কষ্ট লাগে, খুব অসহায় লাগে। এরকম যেই বয়সে মানুষ ম্যাচিউর হওয়ার কথা, যেই বয়সে মানুষের আসলে স্বতঃস্ফূর্ত একটা যৌবন, সুন্দর স্বপ্ন দেখার কথা, সুন্দর কিছু করার কথা, সেই বয়সে যদি আপনার রক্তের মধ্যে শুধু হতাশা থাকে, ফেসবুকের পার্মানেন্ট স্ট্যাটাসই হয়ে যায় যে ডিপ্রেশন, তখন এটা আসলে খুব কষ্টকর, বাকি জীবনটা অনেক কঠিন হয়ে যাবে এই বয়সে যদি এমন হয়। সেই ক্ষেত্রে আপনার নিজের একটা জগৎ তৈরি করা, যেমন একটা জগৎ আমি তৈরি করেছি কম্পিউটার, আর একটা জগৎ হচ্ছে ইংরেজি শেখা। ইংলিশ শেখার জন্য এই বইটা ব্যবহার করি। আর আমি যতগুলো বই পড়ি, যেমন এই যতগুলো বই, সবগুলো বই হচ্ছে ইংলিশে। ইংলিশে পড়ার মেন কারণ হচ্ছে আমার ইংলিশটা ডেভেলপ করা। এই বইটা পড়ার কারণ হচ্ছে এটাতে ভোকেবটা স্ট্রং হয়, ভোকেব বিল্ডার, এটা থেকে সব ভোকেব টোকেব দেয়। এগুলো পড়লে আমার সময়টাও ভালো কাটে, আর ইংলিশও শিখি। ইংলিশ চাকরি পরীক্ষাতে লাগবে, ভবিষ্যতে বিদেশে হায়ার স্টাডিজের জন্য, জিআরই জিমেটের জন্য কিন্তু ইংলিশ আমাদের লাগবে, মাস্ট, আমাদের শিখতেই হবে, কোনো কিছু করার নেই। আরবি শিখছে এখন, আরবি পড়বো। আর সামনের দিকে দেখা যায় কোরআন শরীফের যে তাফসিরগুলো আছে, হাদিস আছে, নবীজির একটা জীবনী আছে, বইটা ওই ঘরে, যেটা হচ্ছে আর রাহিকুল মাকতুম, ওই বইটাও পড়বো। তাহলে দেখা যাবে যে জীবনের ওই যে লনলিনেসের যে সময়গুলো, ওই সময়গুলো আমি স্কিপ করতে পারবো। বই নিয়ে পড়লে বইয়ের জগতে চলে যাই, বা ওই বইয়ের ওই সময়টাতে, ওই সিচুয়েশনটাতে আমরা চলে যাই, তখন খুব ভালো লাগে। সো নবীজির গল্প যখন পড়বো, জীবনীটা পড়বো, তখন ওনার জীবনের একটা অংশ আমি হয়ে যাবো, ওনার লাইফের মধ্যে আমি ঢুকে যেতে পারবো। সো তখন ওই একাকিত্বটা থাকে না, মন খারাপ হওয়ার ওই সুযোগটাও থাকে না, প্লাস জ্ঞানও অর্জন করা যায়। যেটা বলছিলাম যে আপনার জীবনে যদি এই ধরনের হয়, আপনার একটা সময় বন্ধু ভালো না লাগে, বা কোনো মানুষ আপনার সাথে বিট্রে করে, এর আগে থেকে আপনার জীবনে একটা জগৎ তৈরি করা দরকার, একটা সারাউন্ডিং তৈরি করা দরকার, যাতে করে আপনি আপনার ওই সারাউন্ডিং নিয়ে ভালো থাকতে পারেন। অবশ্যই ফ্যামিলির সাথে একটা ভালো সম্পর্ক স্থাপন করা। আমি যেমন আমার আমার রান্না বাড়া, অন্যান্য কাজগুলোতে হেল্প করি, একসাথে ইফতার করি, একসাথে খাওয়া দাওয়া করি, সবসময় এটা আমি করি। আম, তাদের সাথে একটা সময়, এটা নিয়ে একটা জগৎ, ফ্যামিলি নিয়ে একটা জগৎ তৈরি করা। আম, কিছুদিন আগে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে তাকে বহিষ্কার করা হয়েছে, ওই সোহেল ভাই, ওই যে ছাত্রলীগ করার কারণে, জুলাই অভ্যুত্থানের পর ওনাকে কল করার পর উনি প্রচণ্ড হতাশ, ওনাকে ভার্সিটি থেকে বের করে দেওয়া হয়েছে, এবং উনি কোথাও যেতে পারেন না। সবাই সবসময় ওনাকে বিএনপি লোকেরা খুঁজে, পুলিশরা পেল ধরে ধরে ফেলবে। So, খুবই ভয়ঙ্কর একটা সিচুয়েশন ওনার। তো ওনার সাথে কথা বলবো, উনি আমাকে একটা কথা বললেন যে দিন শেষে ফ্যামিলি ছাড়া আসবে কেউ কারো আপন না। তো এই রিয়েলাইজেশনটা ওনার লাইফ থেকে হয়েছে, এবং ওনার লাইফে এখন করার মতো কিছুই নেই। উনি হতাশা নিয়ে বললেন আর কি, ফ্যামিলির ইম্পর্টেন্সটা উনি ওনার ফ্যামিলিকে প্রায়োরিটি না দিয়ে উনি অন্যান্য মানুষকে হচ্ছে প্রায়োরিটি দিয়েছেন আর কি। তো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখা। সো ফ্যামিলির সাথে আপনি একটা সময় কাটাতে পারেন। আর একটা হচ্ছে বই কেন্দ্রিক একটা জগৎ তৈরি করা। এতে করে যেটা হবে যে আপনার লর্নিংস কাজ করবে। একই সাথে আপনার যেটা হবে যে আপনার আহ, চিন্তার জগৎটা অনেক বেশি সমৃদ্ধ হবে। আর বই পড়লে আরেকটা কাজ হবে যে, বই তো হচ্ছে আমাদের অতীতের বেস্ট মাইন্ডগুলো। সো ওই বেস্ট মাইন্ডদের সাথে পরিচিত হওয়ার আমাদের একটা সুযোগ হবে। বই পড়লে আমরা ওই সময়টাতে চলে যেতে পারবো। যেমন আজে বাজে মানুষরা কখনো বই লেখে না, আজে বাজে মানুষ হয়তো আহ সারাদিন স্ক্রল করে, রিলস দেখে, তাদের বই লেখা সম্ভব না। আর বই লেখার সময় একটা লেখা লিখি, বারবার আমরা এডিট করি, কাটি, তখন এডিট করে কাটা, চিন্তা করে, এতে করে দেখা যায় আমার বেস্ট লাইনটা কিন্তু আমি বই লিখতে পারি। তো এই কারণে বই বই পড়লে দেখা যায় চিন্তার জগৎটা সমৃদ্ধ হয়। আর যেই জিনিস, আর আরেকটা বিষয় হচ্ছে যে, সেম একটা জিনিস ধরেন, এই বইটা আপনি অডিও ভিডিও পড়তে পারেন, দেখতে পারেন। সেম বই নিয়ে যদি কোনো মুভিও থাকে আপনি দেখতে পারেন। একটা জিনিস বই পড়ে আপনি যতটুকু শিখতে পারবেন, সেম জিনিসটা আপনি অডিও বা মুভি দেখে কখনোই ততটুকু শিখতে পারবেন না। বই হচ্ছে কোনো কিছু শেখার বেস্ট মাধ্যম, এবং বই যখন পড়েন তখন চিন্তার জগতে যে একটা কেমিস্ট্রি হয় মাথার ব্রেইনের ভিতরে, এই এই যে জিনিসটা, এটা কোনোদিন ভিডিও দেখে আপনার হবে না, এটা বই পড়ে আপনাকে করতে হবে। সো ওভারঅল যে জিনিসটা আমি দেখলাম আজকে, আমার লনেস লাগতেছিল, সো তখন আমি ভাবলাম কীভাবে কাটাবো, বই পড়ে কাটাবো। কিন্তু বইটাও শেষ, সো এখানে আমি অল্টারনেটিভ বইগুলো খুঁজে বের করলাম। আর আরেকটা হচ্ছে, আপনারা যদি এই ধরনের হতাশা লাগে, লনেস কাজ করে, আপনার নিজস্ব একটা জগৎ তৈরি করা, আপনার ফ্রেন্ড সার্কেল, আপনার জিএফবিএফ যেটা বলেন, এগুলোর বাইরে। কারণ এগুলো থেকে একটা সময় আপনি বিট্রিট হবেন, হতাশ হবেন, আপনার কাছে খুব খারাপ লাগবে, তখন আপনি কী করবেন? তো তখন আপনার যদি এরকম একটা জগৎ থাকে, যেমন আমার একটা ভালো জগৎ হচ্ছে ভিডিও রেকর্ডিং করা। সো আজকে যে রেকর্ডিং করতেছি, নিজের কথাটা বলতেছি, খুব ভালো লাগতেছে। সো এটা আমার একটা ভালো জগৎ, ভিডিও রেকর্ডিং করা। আরেকটা আমার ভালো জগৎ হচ্ছে টেক দ্য মতির ইউটিউব চ্যানেল। আমার একটা ইউটিউব চ্যানেল আছে যেখানে আমি শিখাই, এবং অনেক মানুষ আমাকে কমেন্ট করে, আমাকে মেসেজ করে, তাদের প্রবলেমগুলো আমাকে শেয়ার করে। ওইটা আমার একটা জগৎ। আমার একটা জগৎ হচ্ছে কম্পিউটার, আমি সফটওয়্যার শিখতেছি, পিছনে কিউব দেখা যায় মেবি। সো আগে কিউব শিখতাম, সো এখন আর কিউবে আমি সময় টময় দিই না। আরেকটা জগৎ আগে ছিল, আগে হাতের লেখা প্র্যাকটিস করতাম, ওইটাতে আমার একটা ভালো সময় কাটতো। আরেকটা আমার ভালো জগৎ ছিল স্টুডেন্ট পড়ানো, খুবই ভালো লাগতো।
স্টুডেন্ট পড়ানোটা, সো ওইটাও তো এখন সুযোগ নেই। আর রিসেন্টলি যেটা করতেছি যে অ্যাডোবি ইলাস্ট্রেটর নামে একটা সফটওয়্যার শিখতেছি। আর আরেকটা জগৎ তৈরি করেছি, সেটা হচ্ছে লেখালেখি। রিসেন্টলি লেখালেখি শুরু করেছি গত কয়েকদিন আগে। আরেকটা হচ্ছে ভয়েস ওভার দেওয়া, এটা হচ্ছে আমার একটা জগৎ। যেমন কিছুদিন আগে একটা ভয়েস দিলাম আমি, যে চলে যাওয়া মানে প্রস্থান নয়। সো রিসেন্টলি আরেকটা ভয়েস নিয়ে আমি কাজ করতেছি। ওই ভয়েসটা ছিল ওইটা ছিল এরকম যে আহ, নূপুরের দাম লাখ টাকা হলেও সেটা মানুষের পায়েই শোভা পায়। আর কপালের যে টিপ, ওই টিপের দাম 2 টাকা হলেও সেটা মানুষের কপালেই থাকে আর কি। সো এই ভয়েস ওভারটা দিব। সো আমার অনেকগুলো জগৎ আছে, আমার কম্পিউটার জগৎ আছে। আগে হাতে লেখা শেখাতাম, স্টুডেন্টকে পড়াতাম, ফুটবল খেলতাম, কিউবিং করতাম, আগে ডিবেট করতাম। সো অনেকগুলো আমার জগৎ ছিল, যেগুলো এখন আর নাই বাই দ্য ওয়ে। তবে এখন যে জগৎটা হয়েছে রিসেন্টলি, সেটা হচ্ছে বইয়ের জগৎ। বই পড়লে অনেক ভালো লাগে, মনটা খুব ভালো থাকে, একাকিত্ব কাটে। এবং বইয়ের ওই সুন্দর সুন্দর লাইনের সাথে আমার জীবনটাও একটা সুন্দর, মানে একটা সুন্দর একটা ভাইব চলে আসে আমার জীবনে যখন সুন্দর একটা লাইন পড়ি। মনে হয় যে জীবনটা আসলে সুন্দর। আহ, আরেকটা হচ্ছে এখন সফটওয়্যার শিখতেছি, সো ওইটার মাধ্যমে ভালো হইতেছে, ভিডিও রেকর্ড করি, ভয়েস ওভার করি। সো আমার কাছে মনে হয় প্রত্যেকটা মানুষের, এই জিনিসটা আজকে আমার রিয়েলাইজেশন হলো, প্রত্যেকটা মানুষের নিজের বন্ধু বান্ধব, নিজের বিএফজিএফ এই ধরনের, তারপর হচ্ছে ফেসবুক স্ক্রোল করা, ফেসবুক টেসবুক এগুলো ছাড়াও নিজের একটা জগৎ তৈরি করা দরকার, যেই জগতের মাধ্যমে আপনি ভালো থাকবেন, আপনার লনলিনেসটা আসলে কেটে যাবে। এর মধ্যে একটা হচ্ছে অবশ্যই আপনাকে কম্পিউটার শিখতে হবে, এর মধ্যে একটা হচ্ছে পড়ালেখাটা করা। অবশ্যই আপনি ইন্টারে পড়লে ইন্টারের পড়ালেখা, ভার্সিটিতে পড়লে ভার্সিটির পড়ালেখাটা ভালো করে করা। এর মধ্যে পড়ালেখার বাহিরেও আউট কিছু বই পড়া। ইংলিশটা আপনি চাইলে ঠিক করতে পারেন, বা আরবি শিখতে পারেন, যেটা আপনার প্রায়োরিটির মধ্যে পড়ে সেটা। আরেকটা হচ্ছে খেলাধুলা করলে আপনি খেলাধুলা করতে পারেন, সকালে হাঁটতে পারলে হাঁটতে পারেন। আমি যেমন জাহাঙ্গীরনগর থাকা অবস্থায় আমি সকালবেলা সাইকেল চালাতাম, রাতের বেলা সাইকেল চালাতাম। সো এখন বাসায় আছে, এখন তো এটা সম্ভব না বাইরে বের হওয়া। সো ওই, মানে এটা আপনার সিচুয়েশন বা সারাউন্ডিং এর উপর ডিপেন্ড করে আপনাকে করতে হবে। জাহাঙ্গীরনগর থাকা অবস্থায় যেটা ছিল যে এই মুহূর্তে রাত এখন মনে হয় 1টা বাজে, সো 1টা বাজেও আমি চাইলে কিন্তু আমি জাহাঙ্গীরনগরের বাইরে আমি হাঁটতে পারতাম না, সো এলাকাতে এটা সম্ভব না। কলা এলাকাটা হচ্ছে অনেক আনসেফ। জাহাঙ্গীরনগরে এই সময় হঠাৎ করে, আমি এখন জাহাঙ্গীরনগরে থাকলে নিশ্চিত আমি এখন গিয়ে সাইকেল চালাতাম, খুব ইচ্ছা করতেছে বাইরে বের হয়ে হাঁটতে, কিন্তু এটা তো এলাকা সম্ভব না। তো আরেকটা হচ্ছে যে ভিডিও রেকর্ডিং করার মাধ্যমে একটা জগৎ, কম্পিউটারের মাধ্যমে একটা জগৎ তৈরি করা, আম্মার সাথে একটু সময় দেওয়া, রান্না বান্না করা, ইফতারে একটু সহযোগিতা করা। এর মাধ্যমে একটা জগৎ। আরেকটা জগৎ আমি চেষ্টা করতেছি বের করার, সেটা হচ্ছে টাকা ইনকাম করে সেই ইনকাম দিয়ে ঘরের জন্য বিভিন্ন জিনিসপত্র কিনা, শপিং করা, ঈদের শপিং করে দেওয়া, বাচ্চাদেরকে বকশিশ দেওয়ার জন্য নতুন টাকায় কিনে দেওয়া, ঘরের জন্য বিভিন্ন জিনিসপত্র কিনবো ফ্যামিলির জন্য, যেহেতু আমার বয়স হইতেছে। সো কিন্তু আমার কাছে টাকা পয়সা নেই স্যার, এটা আসলে সম্ভব না। তো এরকম একটা জগৎ তৈরি করা, এতে করলে যেটা হবে যে আপনার সাথে যদি কোনো মানুষ আপনাকে ছেড়ে চলেও যায়, কোনো মানুষ যদি বিট্রেটও করে, বা আপনার আমার মতো যদি বন্ধু বান্ধবদের সাথে এখন মিশতে একদম ভালোও না লাগে, তখন দেখা যাবে যে আপনার একাকিত্বটা দূর করতে পারবেন। আরেকটা যেটা বারবার বলছি, সেটা হচ্ছে আমি ভিডিও করি, লেখালেখি করতেছি একটু একটু করে এখন। আর আরেকটা করতেছি হচ্ছে ভয়েস ওভার করতেছি রিসেন্টলি, সেগুলোর মাধ্যমে একাকিত্বটা অনেক দূর হয়। খুব ভালো লাগতেছে এই মুহূর্তে, কারণ কথাটা শেয়ার করতে পারলাম। কারণ আজকে সারাদিন মনটা খুব খারাপ ছিল। কম্পিউটার চালাচ্ছিলাম, সো কম্পিউটার চালাতে খুব অস্বস্তি লাগতেছিল, ভালো লাগতেছিল, একটু লেখালেখি করলাম, তারপর সবার সাথে খাওয়া দাওয়া করলাম, তারপরে খুব অস্বস্তি লাগতেছিল। সেই মুহূর্তে আমার বুক সেলফ যেটা ছিল, বুক সেলফ বলতে মানে আসলে বুক সেলফ না, বুক সেলফ বলতে এই যে ঝুড়িটা দেখা যাচ্ছে না, আপনি এই যে আঙুল দেখা যাচ্ছে, হ্যাঁ, আঙুল যায় না এখানে, এটা হচ্ছে বুক সেলফ আর কি। অল্প একটা বই আছে, বইগুলো কিনেছি, তখন দেখলাম যে এই বইটা পড়লে যতবার পড়তাম তখন মনে হয় যে অন্তরটা আসলে হালকা লাগতো, একটা পরিপূর্ণ লাগতো, আমার সাথে কেউ আছে, ভালো একটা সময় কাটতো। কিন্তু বইটা শেষ হয়ে যাওয়ার পর আমি যখন বইটা পড়তেছিলাম তখন ভাবতেছিলাম বারবার কখন বইটা শেষ হবে, কখন বইটা শেষ হবে। কিন্তু এখন শেষ করার পর ভাবতেছি যে এখন তো আমি শেষ হয়ে গেছি, আমি হয়ে গেছি। আর সবসময় আসলে আরবি পড়তে ভালো লাগে না, কারণ এটা পড়তে গেলে মাথা ঘুরায়, খুব কঠিন। বুকে পড়তেও ভালো লাগে না, এটা অনেক কঠিন। এটা ধরার আগে আমার প্রিপারেশন নিয়ে ধরতে হয়, মাথা ঘুরেছে। আমার একটা জিনিস যেটা ধরতে আমাকে পুশ করতে হবে না, এফোর্ট দিতে হবে না। আর কিছু গিল্টি ফিলিং আছে, লাস্ট কয়েক বছর প্রচুর স্ক্রোল করেছি, টিকটক মিকটক দেখেছি, কাজের ভিডিও করে একটু গিল্টি ট্র্যাপের মধ্যে আছে। অনেক সময়টাও নষ্ট করেছি আজে বাজে কাজে। সো এই কারণে খেলাধুলাও বাদ দিয়ে দিয়েছি। তো এই কারণে ভাবলাম যে এখন থেকে রেগুলারলি আমার মানে এগুলোকে বলে কি প্রোডাক্টিভ কাজ বা মিনিংফুল যে জিনিসগুলো হচ্ছে সেগুলো করার চেষ্টা করব, যেন সময়টা নষ্ট না হয় আর কি। তো এই বইটা আমি 2024 সালে একটু একটু পড়েছিলাম, কারণ প্রচুর স্ট্রেসের মধ্যে ছিলাম। 24 এই বইটা পড়িনি, 24 এই বইটা পড়িনি, 24 এটা একটু পড়েছিলাম। তারপর আসলে এত স্ট্রেসের মধ্যে ছিলাম তখন এই বইটা পড়া বাদ দিয়ে দিই। এই বইটার একদম শুরুর একটা লাইন বলি। আহ, শুরুর একটা বলছে, once get tired hopeless and frustrated, so please life is a art of holding and letting go. আচ্ছা, deserve the love they keep giving to everyone else,
রিমেম্বার ইভেন দ্য স্ট্রংগেস্ট সোল, একদম প্রথম বইয়ের প্রথম লাইনটা আমি বলি, বলতেছে রিমেম্বার দ্য ইভেন দ্য স্ট্রংগেস্ট সোল গেট এক্সস্টেড। মানে বলতেছে যে এটা মাথায় রাখবেন, সবচেয়ে শক্তিশালী অন্তরটাও একটা সময় খুব টায়ার্ড হয়ে যায়, খুব ক্লান্ত হয়ে যায়। দি স্ট্রংগেস্ট হিউম্যান বিং ওয়ান্স হু লাভ লাউডেস্ট অ্যান্ড হোপ দ্য হার্ডেস্ট। মানে বলতেছে যে একটা মানুষ যে সবচেয়ে লাউড করে হাসতো একটা সময়, খুব সাউন্ড করে হাসতো, এবং সে যে সবচেয়ে বেশি স্বপ্ন দেখতো, সবচেয়ে বড় স্বপ্নটা দেখতো, সেই মানুষটা একসময় ডিমোটিভেট হয়ে যায়। সেই মানুষটা একটা সময় নির্জীব হয়ে যায়, প্রাণহীন হয়ে যায়, তখন আর সে হাসে না, তখন আর স্বপ্ন দেখে না। এটা আসলে প্রত্যেকটা মানুষের জীবনে জীবনে আসে। প্রত্যেকটা মানুষই একটা সময় হতাশ হয়ে যায়, ডিপ্রেসড হয়ে যায়, সে যত শক্তিশালী হোক, যত প্রাণবন্তই হোক না কেন। তো বইটা আসলে খুবই ভালো। ওই আপুটার লেখাটা পড়ে বইটা আমি কিনেছিলাম, যে ওনার সারা জীবন একটা বই যদি পড়তে ইচ্ছে করে তখন এই বইটা, যারা খুবই ব্রোকেন, খুবই স্যাড আছে, কেউ ছেড়ে চলে গেছে, কেউ বিট্রে করছে, তারা এই বইটা মোস্ট রিকমেন্ডেড। এই বইটা আপনি পড়তে পারেন। অনেকের ভয় হইতে পারে আমার মতো ইংরেজি বই পড়তে পারবো না, কিন্তু আসলে না, ইংলিশ বই পড়া যায়। ইংলিশটা আসলে ভয় পাই দেখি, ভয় পেয়ে দেখি পড়া হয় না। তো ওভারঅল যদি সামারাইজ করি, 25 মিনিট রেকর্ড করে ফেলছি, আমি গোছায় কথা বলতে পারিনি, কারণে বেশি রেকর্ড হয়ে গেছে। সামারাইজ করলে আপনার জীবনে একটা জগৎ তৈরি করতে হবে, এটা মাস্ট করতে হবে, নাহলে জীবনে অনেক কষ্ট পেতে হবে আপনাকে। কারণ বিয়ে করতে হবে আপনার দেখা যায় 30 বছর বয়সে, আমার বা 35 বছর বয়সে, এখন আজকে থেকে 5 বা 10 বছর পরে, তো এতদিন পর্যন্ত আমাকে ওয়েট করতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে, বিয়ে করার পরও কিন্তু আপনার লনলিনেস সবসময় শেষ হয়ে যাবে না। কেন যাবে না? যে ওই মানুষ যদি আপনার মন মতো না হয়, ওই মানুষ যদি আপনার কথা না শোনে, ওই মানুষ যদি আপনাকে বুঝতে না পারে, তো তখন আপনি কী করবেন? তখন তো আপনি আরও বেশি লনলি হয়ে যাবেন, আরও বেশি একাকিত্ব হয়ে যাবেন। তো সেই ক্ষেত্রে আপনার যদি একটা জগৎ থাকে, যেই জগতের মাধ্যমে আপনি ভালো সময় কাটাতে পারেন, সেটা বই হতে পারে, লেখালেখি হতে পারে, সেটা কম্পিউটার শিক্ষা হতে পারে, আর কী হতে পারে, এমন এটা আপনাকেই খুঁজে বের করতে হবে আপনার লাইফ। সেটা হাঁটাহাঁটি হতে পারে, কারণ হাঁটাহাঁটি করার মতো যদি এলাকায় ওরকম স্পেস না থাকে, তাহলে তো এটা বাদ দিতে হবে। যদি আপনার এরকম বন্ধু না থাকে, সো এটা আপনাকেই আপনার প্রজ্ঞা দিয়ে আইডেন্টিফাই করতে হবে কোন জিনিসটা করলে আমার সময় ভালো থাকে, আমার সময় ভালো কাটে। আমার মনে হয় এর মধ্যে বেস্ট একটা হ্যাবিট করা বই পড়া। কিন্তু যখন আপনি নতুন শুরুতে বই পড়তে চেষ্টা করবেন, শুরুর দিকে কোন বইটা পড়বেন, আপনি ইউটিউবে যারা বই পড়ে তাদের ভিডিওগুলো দেখেন, তাহলে আপনি বুঝে যাবেন কোন বইটা আপনাকে পড়তে হবে। এবং বই ট্রাই করে রকমারিতে আপনি অর্ডার দিতে পারেন, তখন আপনার বাসায় এসে দিয়ে যাবে। অনেক সময় মনে হতে পারে যে আমাকে বই দেবে কি, আমি কিন্তু রকমারিতে বইটি অর্ডার করি, অনলাইনে বিভিন্ন শপ আছে, ওদের কাছ থেকে আপনি অর্ডার করতে পারেন। তো বেস্ট একটা ওয়ে হচ্ছে, সবার পক্ষে তো কম্পিউটার শেখা সম্ভব না, সবার ইংলিশ শেখার প্রয়োজনও নেই, সবাই তো আরবিও শিখবে না। সেক্ষেত্রে বই পড়াটা হচ্ছে একটা বেস্ট ওয়ে। কেউ আঁকাআঁকি করলে কেউ আঁকাআঁকি করতে পারে, কেউ গান টান করলে কেউ গান টান করতে পারে। আমার কিন্তু গিটার কেনার কারণই এটা ছিল 24 সালে, যে খুব লনলিনেস ফিল করি, খুব একাকিত্ব কাজ করে, তাই একটা গিটার কিনলে আমি নিজে একা একা বাজলাম, আমার ভালো সময় কাটলো, মনটা আমার একটু ভালো থাকলো, এটা কিন্তু একটা ভালো কারণ ছিল। আর গিটারটা আমি কখনো কিনতে চাইনি, কারণ হচ্ছে যে গিটারের মানুষ কিনে মেয়েদেরকে মুগ্ধ করার জন্য। তো আর গিটার সবসময় আজে বাজে ছেলেদেরকে দেখেছে বাজাতে, সো এই কারণে মনে হচ্ছে আমি যদি কিনি আমিও তো একটা বাজে ছেলে হয়ে যাবো। কিন্তু না, আমি নিজে থাকি, একাই থাকি। আমি গিটার নিয়ে কোনো ছবিও তুলি না, কোনো ভিডিও আপলোড করি না যে দেখো আমি বাজাইতে পারি, দেখো আমি কত কুল, কত স্মার্ট। কোনো মেয়েদেরকে মুগ্ধ করার টার্গেট নিয়ে আমি করি না আর কি এই জিনিসটা। এই জিনিসটা ভালো, কারণ আমার ওইরকম এখন বন্ধুদের সাথে ভালো লাগতেছে না, বন্ধুরাও ব্যস্ত। দ্বিতীয়ত হচ্ছে ওদের সাথে হাঁটার কথা বলার ওরকম সুযোগ নেই, যেহেতু ওরা ব্যস্ত। আমার ভালো লাগে না সপ্তাহে যখন ওরা হাঁটতে আসে, কথা বলতে আসে। সব কিছু একটা সার্টেন সময় গিয়ে সবার সাথে সব কিছু শেয়ারও করা যায় না। সেই ক্ষেত্রে দেখা যায় যে নিজের যদি একটা জগৎ থাকে, এটা ভালো। এই বেস্ট জগৎ হচ্ছে বই পড়া। কিন্তু বই পড়তে গেলে শুরুতে আপনি ঝামেলায় পড়বেন, কোন বই পড়তে হবে, কোথা থেকে বই অর্ডার করব, আমার সাথে যায় এরকম কোন বই আমি সিলেক্ট করব কীভাবে, এটা আমি বুঝবো কীভাবে, এই ধরনের ঝামেলা। আর তৃতীয় ঝামেলাটা হচ্ছে, এটা অনেক বড় ঝামেলা, বই পড়তে খুব অস্বস্তি লাগে, শুরু করতে খুব অস্বস্তি লাগে। কিন্তু একবার যদি আপনি শুরু করে ফেলেন, ফ্লোতে চলে আসেন, তখন দেখা যাবে ওই বইটা পড়তে ভালো লাগবে, বইটা পড়তে কিন্তু আপনার ভালো লাগবে। রিমেম্বার একটা জিনিস বলি, কোনো প্রেম ভালোবাসার বইটা আপনি অবশ্যই কিনবেন না। অবশ্যই আপনার নিজের সেলফ, নিজের সোল, নিজেকে এনরিচ করার জন্য বই পড়বেন, জ্ঞান অর্জনের জন্য বই পড়বেন, নিজেকে ভালো রাখার জন্য, নিজের লাইফ, নিজের পার্সোনাল ডেভেলপমেন্ট করার জন্য, নিজের হচ্ছে ভ্যালুস, ইথিক্স, এই মোরালস, এগুলোকে ডেভেলপ করার জন্য আপনি বই পড়তে পারেন। অনেক মানুষকে জানার জন্য আপনি বই পড়তে পারেন। সো প্রেম ভালোবাসার বই পড়ে লাভ নেই, কারণ ওই বই পড়লে আপনার মধ্যে আরও ডিজায়ার তৈরি হবে। সো পরবর্তীতে আপনার আরও অনেক বেশি হতাশা তৈরি হবে। সো মোরাল হচ্ছে আপনার জীবনে একটা জগৎ তৈরি করা। আর এটা আপনাকে অবশ্যই খুঁজে বের করতে হবে কোন জগৎ তৈরি হতে পারে। আমি কিছু এক্সাম্পল দিতে পারি। আমার যেমন কিউব আছে, কিউব দিয়ে, কম্পিউটার দিয়ে, লেখালেখি দিয়ে, বই পড়া দিয়ে, আঁকাআঁকি দিয়ে, গান গাওয়া দিয়ে, আর ও আচ্ছা, এই যে আমার বিলাই বাবাজি। সো এই যে বাবা, উঠে যায় একটু, এই যে বাবাজি একটু ওঠ না, এই যে ও উঠবেই না, ও ঘুমাবে, একটু ওঠ বাবা, হাই দে, একটা হাই দে।
না, ও হচ্ছে হারও দিবে না, ও ঘুমিয়ে আছে। ও আচ্ছা, সো বিলের সাথে একটু সময় কাটানো যেতে পারে, কথা বলা যেতে পারে। আর এটা হচ্ছে ভালো, যেটা আমি একটু আগে বলেছি, সেটা হচ্ছে নিজেকে রেকর্ড করার মাধ্যমে আপনি নিজেকে রেকর্ড করতে পারেন, আমার মতো ভয়েস ওভার দিতে পারেন। কিন্তু এগুলোতে আপনার অভ্যস্ত না থাকলে আপনার কাছে ভালো লাগবে না। আরেকটা হচ্ছে নিজের একাকিত্ব কাটানোর সময় দেখা যায় যে আমার এই ইউটিউব চ্যানেলটাতে প্রত্যেকদিন আমি একটা করে পোস্ট দেওয়ার চেষ্টা করি, একটা লাইন লিখি, সেটা হচ্ছে আমি পোস্ট করি। সো এইটা আমার ভালো লাগে, ওই লাইনগুলো আমি পড়ি। এতে করে সুবিধাটা হয় কি, প্রত্যেকদিন একটা করে পোস্ট করলে এই পোস্টগুলোতে কেউ দেখে না, এতে করে জিনিসটা ভালো হয় সেটা হচ্ছে যে আমি স্ক্রল করে পোস্টগুলো দেখি আর ডেটটা দেখি। তখন বুঝি আচ্ছা ২০০০ এত সালের এই তারিখে আমার মন এমন ছিল। সো এটা দেখে আমি বুঝতে পারি আরকি। সো নিজের একটা জগৎ তৈরি করা বিভিন্নভাবে, এটা ভিডিও রেকর্ড করতে পারেন, লেখালেখিও করতে পারেন। অনেকে ডায়েরি জার্নাল লেখে। আমার খাতায় আমি লিখতে পারি না। আমার হাতে একটু সমস্যা আছে। লিখতে পারি না আমি। তো সমস্যা হয় আরকি। তো এই কারণে দেখা যায় আমি কম্পিউটারে লিখি বা মোবাইলে আমি লিখি। সো এই যে ভিডিও করা, লেখালেখি করা, বই পড়া, সো এগুলা আপনার জন্য একটু সহজ হইতে পারে। আর বাকি কোন জিনিস করলে আপনার ভালো লাগে, যদি আপনার রান্না করতে ভালো লাগে সো আপনি রান্না করতে পারেন। তো বাট বি কেয়ারফুল ইন ইউর লাইফ, কখনো কোনো মানুষের প্রতি ডিপেন্ডেন্ট হবেন না। আপনার ভালো লাগার কারণ যেন কোনো একটা মানুষ, স্পেসিফিক মানুষ না হয়। তখন ওই মানুষটা যদি আপনার লাইফ থেকে চলে যায়, তখন দেখবেন যে আপনি আসলে খুব একা হয়ে যাবেন, অসহায় হয়ে যাবেন, পুরো দুনিয়াটা আপনার কাছে তুচ্ছ মনে হবে। বা কোনো ফ্রেন্ড সার্কেলের প্রতি কমপ্লিটলি ডিপেন্ডেন্ট হয়ে না যাওয়া। সো এতে করে বা আপনার লাইফে এমন কোনো স্বপ্ন দেখা, যে স্বপ্নের প্রতি আপনি কমপ্লিটলি ডিপেন্ডেন্ট, যেমন আপনি ডাক্তার হইতে চান বা আপনি হচ্ছে কোনো একটা ইউনিভার্সিটিতে চান্স পেতে চান। এতে করে যখনই স্বপ্নটা ভেঙে যাবে, তখন আপনি কমপ্লিটলি শেষ হয়ে যাবেন, আপনার বেঁচে থাকার কোনো অনুপ্রেরণা পাবেন না। কিন্তু আপনার যদি একটা জগৎ, আপনি যদি মেডিকেলে পড়তে চান, ওয়েল আপনার মেডিকেল যখন হলো না, তখন দেখলেন যে আপনি তো তার পাশাপাশি, মেডিকেলে পড়ার পাশাপাশি আপনি বই পড়তেন, একটু আঁকাআঁকি করতেন, লেখালেখি করতেন, রান্নাবান্না করতেন, আপনার ফ্যামিলিকে সময় দিতেন। তো তখন আপনি হাঁটাহাঁটি করতেন। সো হাঁটাহাঁটির কথাটা এখন আমি বলি না, কারণ এখন আমি বাসায় থাকি, বাসায় হাঁটাহাঁটি করার কোনো সুযোগই নেই, এলাকার খুব বাজে অবস্থা আরকি। আ এলাকায় ইদানিং ছিনতাই চুরি-টুরি একটু বেশি হইতেছে আরকি। তো কিছুদিন আগে, গত সপ্তাহে আমাকেও ধরছে একটা ছিনতাইকারী আরকি। এবং ওরা আমাকে টার্গেট করে রাখছে, আমাকে পাইলে হচ্ছে ক্ষতি করবে। ওরা আমাকে বলছে যে আমাকে যদি পায় তাহলে হাত পা ভেঙে দিবে আরকি। সো এই কারণে দেখা যায় বাহিরে বের হইতে খুব আরো অস্বস্তি লাগে। আ তো এরকম যদি আপনার জগৎ হয়ে যায়, হাঁটাহাঁটি করার যদি সুযোগ না থাকে, তখন এটাকে আপনি স্কিপ করেন। আপনি ঘরে বসেই কোন কাজ করতে পারেন, সেটা আপনাকে অবশ্যই বের করেন। আবারও বলি, কখনো কোনো বন্ধুর উপর, কখনো কোনো মানুষের উপর, একদম পুরো জীবন বা আপনার জীবনের কোনো ড্রিম, কোনো স্বপ্নের উপর একদম পুরো সবকিছু ছেড়ে নিজেকে ডেডিকেটেড করে ফেলবেন না। এতে করে ওই জিনিসটা যখন আপনি পাবেন না, তখন আপনার পুরো লাইফটা ডিস্ট্রয় হয়ে যাবে। বেঁচে থাকার কোনো আপনি মিনিং পাবেন না। আপনার বেঁচে থাকার যেন একটা মিনিং না হয়, অনেকগুলো মিনিং থাকবে। আপনি ডাক্তারও হবেন, প্লাস আপনি একটু লেখালেখিও করেন, আপনি একটু বইও পড়েন, আপনি একটু কম্পিউটারের সফটওয়্যারও শিখেন, ভিডিও এডিটিংটাও শিখতে পারেন, লেখালেখি করাটাও আপনি শিখতে পারেন, তাই না? আ আমি যেমন গিটার বাজানো শিখি, আপনি চাইলে গিটার বাজানো শিখতে পারেন। কিন্তু গিটার বাজানো শেখার জন্য রিকমেন্ডেড। এটা রিলিজিয়াসলি ভালো জিনিস না। আমি এটা আস্তে এটা ছেড়ে দিব। বেস্ট ওয়ে হচ্ছে আমার কাছে মনে হয় যে, আম যেমন আগে আমি হাতে লেখা শিখতাম, স্টুডেন্ট পড়াতাম। সো বেস্ট ওয়ে হচ্ছে আমার কাছে মনে হয়। এখন সবাই তো আসলে স্টুডেন্ট পড়াতে পারবেও না। সবাই গিটার কিনতে পারবে না। কেনার পর শিখবে কার কাছ থেকে? এটা তো একটা ঝামেলা। আমি তো YouTube দেখে শিখে ফেলেছি। সো এই কারণে বেস্ট ওয়ে হচ্ছে যে, আমার কাছে মনে হয় যে বই পড়া। বেস্ট ওয়ে হতে পারে কম্পিউটার শেখা। কম্পিউটার যেকোনো একটা সফটওয়্যার শেখা, যেমন ভিডিও এডিটিংটা আপনি শিখতে পারেন, একটু আপনার লাগতে পারে। আ আরেকটা বেস্ট ওয়ে হইতে পারে, আমার মতো আপনি ভিডিও রেকর্ড করতে পারেন। রেকর্ড করে আপলোড করতে পারেন। এতে করে আপনার লার্নিংসটা কাজ করবে। এমন অনেক কথা আছে। যেমন এখন ৩২ মিনিট ধরে আমি কথা বলছি। সো এই কথাগুলো ন্যাচারালি আমার বন্ধুরা তো শুনবে না। আমার এই আজেরা কথা এতক্ষণ। সো সেই কথাগুলো আমি এমন একজনকে বলতে পারতেছি, যে আমার কথাগুলো শুনতেছে। যেমন একটা কথা বলা হয় না যে, পেপার হ্যাজ মোর পেশেন্স দেন পিপল। যে পেপারের, অর্থাৎ কাগজের কিন্তু মানুষের থেকে বেশি পেশেন্স আছে। কাগজ কিন্তু আপনার কথাগুলো কনজিউম করবে একদম মনোযোগ দিয়ে। কিন্তু এই কথাগুলো আপনি মানুষকে যদি বলতে চান, আপনার কথা কেউ শুনবে না। অনেক সময় আপনার আম্মা শুনতে চাবে না, সে ব্যস্ত থাকবে। অনেক সময় আপনার আম্মা বা ফ্যামিলির অনেক কেউকে আপনি ওইভাবে একদম কোনো প্রকার সেন্স ছাড়া সব কথা আপনি বলতেও পারবেন না। তাই না? তো এই সকল ক্ষেত্রে দেখা যায় যে, এখন পেপারে আবার লিখতে গেলে পেপারের বেশি পেশেন্ট থাকলেও সমস্যাটা হচ্ছে, আমার তো হাতে সমস্যা, আমি তো লিখতে পারি না। তো এখন যেটা হয় যে, আমি ভিডিও করি বা মোবাইলে আমি টাইপিং করি। সো পেপারে না লিখলেও কম্পিউটারে তো লেখা যায়। সো কম্পিউটার হ্যাজ মোর পেশেন্ট দেন আ পিপল। সো দ্যাটস ওয়াই আমি হচ্ছে কম্পিউটারে লেখালেখি করি। সো আবারও বলি, জীবনে আপনার অনেক একটা মেইন জগৎ থাকতেই পারে। আপনার যেকোনো মানুষকে চান বা আপনি কোনো একটা স্বপ্ন দেখেন। স্বপ্ন আপনি পারসিউ করেন। কিন্তু তার পাশাপাশি আরো বেশ কিছু জগৎ তৈরি করে রাখা, যেন আপনার জীবনে ওই জিনিসগুলো মিস হয়ে গেলেও, বা আপনার জীবনে কখনো একাকিত্ব চলে আসলেও, আপনার জীবনটা যেন একদম থমকে না যায়, স্তব্ধ হয়ে না যায়, মিনিংলেস না হয়ে যায়। এর জন্য ছোটবেলা থেকে
অনেকগুলো বিষয়ে মনোযোগ দেওয়া, ফোকাস দেওয়া। যাতে করে আপনার নিজেও ডেভেলপড হলো, স্কিলও শিখলেন, প্লাস আপনি নিজে ভালো থাকতে পারলেন, আপনার একাকিত্বও দূর হলো। ওই যে মেজর আ ওসমান গনির মতো ২৪ বছর বয়সে আমাদের রক্তের মধ্যে যেখানে পাওয়া যায় হচ্ছে লনলিনেস, ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন, সেখানে আ মেজর ওসমান গনি আসলে মেজর হয়ে গেছেন। পুরো ভারতীয় মহাদেশের মধ্যে সবচাইতে কনিষ্ঠ, সবচেয়ে কম বয়সী মেজর হয়ে গিয়েছিলেন। সো আমরাও যেন উনার মতো মহৎ হতে না পারলেও আমাদের রক্তে যেন এটলিস্ট ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন না থাকে।